আজকে আমার জামাইয়ের তিলে তিলে গড়া শখের সংসারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। খুব ছোট্ট একটা সংসার, তবে খুব সুন্দর করে ভালোবেসে পরিপাটি করে গুছিয়ে রেখেছে সে। বাহিরের থেকে মেন দরজাটা খোলার পরেই হচ্ছে প্রথমে পড়ে একটা বেডরুম আর ওই পাশে পড়ে ড্রয়িং রুম। তো আগে চলো ড্রয়িং রুমটাই দেখানো যাক। তো এই হলো আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা উনি নিজের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে একটা টিভি দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ছোট, কিন্তু এই টিভিটা কিন্তু এখনো অনেক ভালো, ঐতিহাসিক টিভি বলতে পারো, অনেক আগের কিনা। এরপরে আমার শ্বশুরবাড়িতে অনেক ব্র্যান্ডের টিভি নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এখনও ভালো আছে। আর এখানে ওয়ালের মধ্যে আমাদের কিছু পছন্দের প্রিয় ছবি আছে, যেগুলো উনি অনেক সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। আর ওই পাশের ওয়ালটা ছবি দিয়েই সাজিয়েছে, তবে আমাদের কোনো ছবি নেই, শুধু আমার ছেলে মেয়ের একটা ছবি আছে বাঁধানো, আর বাকিগুলো হচ্ছে সুন্দর সুন্দর কিউট কিউট ওয়ালমেট দিয়ে সাজিয়েছে। আর এই পাশটাতে হচ্ছে মানে বারান্দা। আমাদের রাতের বেলা যেহেতু আর বারান্দাটা দেখাতে পারছে না, কারণ অন্ধকার, লাইট নেই বারান্দাতে। সুন্দর একটা কিউট বারান্দা আছে। আমার কিছু গাছগাছালাও ছিল, ফুল গাছ, তো এগুলো সে কিন্তু যত্ন সহকারে রেখেছে। কিছুটা বেঁচে আছে, আবার কিছুটা নেই আর বলতে পারো। আর এইদিকে হচ্ছে একটা ফুলের টব, আর আমার ছেলের কিছু পুতুল টুতুল আছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ওই রুমটাতে যাই। আর ওই রুমটা হচ্ছে বেডরুম, ওই পাশের রুমটা দেখতে পাচ্ছ, তার সামনেই হচ্ছে একটা বাথরুম আছে। এই হলো একটা বেডরুম। এই বেডরুমটা একটু অগোছালো আছে, আর খুব ছোট একটা বেডরুম দেখো। কারণ আমরা আসার পরে হচ্ছে যত কাপড় চোপড় আছে সব কিছু এই রুমটাতে রেখেছি। এই রুমে হচ্ছে ছোট বলে শুধু একটা বেড আর হচ্ছে একটা আলনাই রাখা আছে, আর কোনো কিছু রাখতে পারি নাই। তো এখানে আবার আমার হাজব্যান্ডের আর আমার একটা ছবি বাঁধানো আছে। আমার হাজব্যান্ড হচ্ছে আগে যখন আমরা থাকতাম তখন এই রুমটাতে থাকতো আর কি। এখন তো আর আমরা থাকি না, হাজব্যান্ড পুরো বাসাটাই একা একাই থাকে। আর এটা হচ্ছে মেন দরজা। মেন দরজার পাশে হচ্ছে দেখো একটা সুন্দর একটা কিউট গণেশ ঠাকুর আছে। আর এটা হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমটাও কিন্তু খুব ছোট, কিন্তু উনি খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে রেখেছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ওয়ালে কিন্তু উনি সুন্দর সুন্দর ওয়ালমেট দিয়ে সাজিয়েছে, আর সবগুলোই কিন্তু আড়ং থেকে কেনা, বেশিরভাগই হচ্ছে আড়ং থেকে কেনা। আর খুব সুন্দর করে পরিপাটি করে, আর উনি এত যত্ন সহকারে এগুলো রাখে। প্রত্যেক দিন 3 বেলা করে মনে হয় এগুলো মোছামুছি করে। একটা সত্যি কথা বলতে কি, আমি কখনই রুম ঝাড়ু, গোছানো গাছানো, পরিষ্কার করে এগুলো আমি কখনই করি না, কারণ আমার হাজব্যান্ড করে বলে আমি করি না। উনি সবসময় করে, আর আমি যদিও করে দেখছি উনি আবার করে, তার জন্য আমি করি না। প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর সুন্দর করে ওয়ালমেট দিয়ে সাজিয়েছে। আবার নিজেদের পছন্দের আমাদের ছবিগুলোও আছে, যেমন এখানে হচ্ছে আমার আমার শ্বশুর বাবা আর আমার বাবার একটা ছবি আছে। আর এই পাশে দেখো একটা ফ্রিজও আছে, যেটা সবসময় খালি থাকে আমরা যাওয়ার পরে। এখন অবশ্য টুকিটাকি আছে মাছ মাংস। আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, মানে এটাকে আমি ড্রেসিং টেবিল বলবো, কারণ আমার কোনো ড্রেসিং টেবিল নাই। এই বেসিনের মধ্যেই আমি সাজুগুজু করি, মানে বেসিনের আয়নার মধ্যে আমি সাজুগুজু করি আর কি। তার জন্য এটা আমার ড্রেসিং টেবিলই বলি আর কি। তো যাই হোক, এখানে আবার দেখো একটা সুন্দর একটা আবার কিউট একটা সুইট হোম একটা কি বলবো, এটা কি একটা আছে সাজানো। তো যাই হোক, মানে বললাম না, প্রত্যেকটা ওয়াল উনি নিজের মতো করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে। তো যাই হোক, এগুলোই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আর এগুলো কিন্তু খুব বেশি দামি না, অল্প টাকা দিয়েই সাজানো গোছানো আছে। আর আমি এটাই তুলে ধরলাম আর কি, তোমাদেরকে জাস্ট একটু দেখালাম। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমটা একটু বড় আছে, এই বেডরুমটা একটু বড় আছে। আমরা যখন থাকতাম তখনকার আমরা এখানেই থাকতাম আর কি, তখনও এখনও এখানেই থাকি। আর এখানে আমার শ্বশুর শাশুড়ির একটা ছবি আছে। এই হচ্ছে একটা পুতুল, যেটা আমার মেয়েকে 5 বছর বার্থডেতে আমি গিফট করেছিলাম। এই বেডরুমের সাথেও হচ্ছে একটা বাথরুম আছে, মানে মোট 2টা বাথরুম আর কি, 2টা বেডরুমের পাশে। আবার দেখো বাথরুমটা একটু আবার দরজাটা ভাঙাও। দরজাটা অবশ্য আমার ছেলেই ভেঙে দিয়ে গেছিলো যখন ছোট ছিল। আর এই হলো আমাদের বেড, যেখানে আমরা ঘুমাতাম। আমাদের 3 জনের ঘুমাতে যে কষ্ট হতো, মানে বেডটা একদমই ছোট। প্রায় সময় বলতাম একটু বড় বেড হলে ভালো হতো। আমরা মা ছেলে মেয়ে একদম মানে কষ্ট করে ঘুমাতাম আর কি, 3 জনে ঘুমাতাম। তো দেখো এখানে আবার বেডরুমের পাশে একটা কিউট একটা কাঠের ল্যাম্প আছে, এটা আবার ডিম লাইট হিসেবে কাজ করতো। আর এই দেখো, আমি তো দেখাতে ভুলেই গেছিলাম, আমার মেয়ে যখন একদম বসতে পারতো না, খুব কষ্ট করে বসাচ্ছিলাম, এই সময়কার একটা ছবি আছে যেটা বাঁধিয়ে রেখেছি। তো যাই হোক, আমাদের পুরো রুমগুলো দেখানো হয়ে গেছে, শুধু মনে হয় রান্নার রুমটা বাকি আছে আর বারান্দাটা বাকি আছে। এই হচ্ছে রান্নার রুম, যেটা হচ্ছে একদমই অগোছালো, আর দেখাই নাই। যদিও আমি আসার পরে হচ্ছে চুলাগুলো একটু পরিষ্কার করেছি, রান্নার রুমগুলো একটু গুছিয়েছি, তারপরেও হচ্ছে দেখানো আর হয় নাই আর কি। আর এই হচ্ছে আমাদের কিউট বারান্দা, যেটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা করে নিয়েছে। তার জন্য দেখো একদম নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নেই, সবাই ঘুমাচ্ছে আর আমি ভিডিও করে নিলাম। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, বারান্দার একদম 2 হাত পিছনেই দেখো একটা মাজার আছে, যেখানে সন্ধ্যা হলে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালায়, মানত করে। আমরা নিজেরাও মোমবাতি জ্বালাই, মানত করি। আর এই হচ্ছে আমাদের বারান্দার গাছগুলো, যেটা আমি অনেক আগে লাগিয়েছিলাম, এখনও বেঁচে আছে, কারণ দুবেলা করে পানি দেই ঠিক আছে,
কিন্তু দেখো ফুলের টবে কোনো মাটি নেই, একদম অপুষ্টি ভুগতেছে, তার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে। আর এই হচ্ছে একটা গোলাপ গাছও আছে, এখানে গোলাপগুলো অনেক ফুটতো যখন আমি ছিলাম আর কি, একদম 8টা 10টা করে গোলাপ ফুটতো, খুব সুন্দর লাগতো। গোলাপ গাছটাও কেমন জানি হয়ে গেছে। আর এখানে একটা দেখো ছোট্ট একটা ফুলও ফুটেছে। তো এই হলো আমার জামাইয়ের সংসার। তো আমার হাতে কোনো ভিডিও ছিল না বলে এই ভিডিওটা বানিয়েছি, কেউ আবার কিছু মনে করো না। কেমন লেগেছে অবশ্যই বলবে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।